আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল প্রতিদিনের মতো আছি আপনাদের সাথে। আর আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এসেনশিয়াল গ্রামার নিউজের ইউনিট 11 নিয়ে। আর এখানে আলোচনা করা হয়েছে পাস্ট সিম্পল টেন্স সম্পর্কে। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। ইউনিট 11 সেকশন এ। আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি দুজন ভদ্রলোক, তারা বসে আছে এবং তারা টিভি দেখছে, এবং তাদের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন এই সেন্টেন্স গুলো পড়ার মাধ্যমে আমরা জেনে নিই। দে ওয়াচ টিভি এভরি ইভিনিং, প্রেজেন্ট সিম্পল। দে ওয়াচ টিভি ইয়েস্টারডে ইভিনিং, পাস্ট সিম্পল। Watched is the past simple. I, we, you, they, he, she, it বা watched। আমরা ইউনিট 5 এ দেখেছিলাম যে ভার্বের দুটি ফর্ম ব্যবহৃত হয় প্রেজেন্ট সিম্পলে, কিন্তু পাস্ট সিম্পলে ভার্বের একটি ফর্ম ব্যবহৃত হয়। সেটা সাবজেক্ট যাই হোক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল যাই হোক না কেন, ভার্বের একটি ফর্ম ব্যবহার হয়, সেটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো প্রেজেন্ট টেন্সে দে ওয়াচ টিভি এভরি ইভিনিং, প্রেজেন্ট সিম্পল, এবং দে ওয়াচ টিভি ইয়েস্টারডে ইভিনিং মিন্স পাস্ট সিম্পল। ওকে, আমরা সেকশন বি তে পাস্ট সিম্পল সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবো। সেকশন বি, the past simple is often ed regular verb, for example. So past simple tense means past form এ ভার্বের রেগুলার ফর্মে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম গঠন করতে হয়। যেমন ওয়ার্ক ওয়ার্কড, ক্লিন ক্লিনড, স্টার্ট স্টার্টেড, ডান্স ডান্সড, স্টে স্টেড, নিড নিডেড। সো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ইডি যুক্ত করে পাস্ট টেন্স গঠন করা হয়েছে। আই ক্লিন মাই টিথ এভরি মর্নিং, দিস মর্নিং আই ক্লিনড মাই টিথ। আমরা ইউনিট 5 এ জেনেছিলাম যে আমরা যে কাজগুলো সচরাচর সবসময় করি বা মাঝে মধ্যে করি, অথবা জেনারেল ট্রুথ, ওই কাজগুলো আমাদের প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করতে হয়। তো এই কাজটা আমরা এভরি মর্নিং মানে প্রতিনিয়ত এই কাজটা করি, এই জন্য এটা প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করেছে। এবং আজকে সকালে আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম, মিন্স পরিষ্কার করেছিলাম, এটা হচ্ছে পাস্ট সিম্পলে। এখানকার এক্সপ্রেশন গুলো পড়লে আপনারা দেখবেন যে যে ওয়ার্ড গুলো বোল্ড করা আছে ওই ওয়ার্ড গুলো পাস্ট সিম্পলে মিন্স ইডি যুক্ত করে করা হয়েছে। যেমন ওয়ার্ড, rained, stopped, enjoyed, danced, talked, finished, etc. ওকে, স্পেলিং অ্যাপেন্ডিক্স 5। আমরা স্পেলিং রুল সম্পর্কে অ্যাপেন্ডিক্স 5 মিন্স এই বইয়ের শেষের দিকে অ্যাপেন্ডিক্স 5 আছে, সেখানে গেলে আমরা ডিটেইলস জানতে পারবো। যেমন ট্রাই ট্রাইড, স্টাডি স্টাডিড, কপি কপিড। এখানে স্পেলিং নোটটা হচ্ছে যদি কোনো ভার্বের লাস্ট লেটার ওয়াই হয় এবং আগের লেটারটি যদি কনসোনান্ট হয়, তখন ওই লেটারটিকে, লাস্ট লেটারটিকে, ওয়াইটিকে আই দ্বারা পরিবর্তন করতে হয় এবং ইডি যুক্ত করে পাস্ট ফর্ম গঠন করতে হয়। সো এখানে তাই করা হয়েছে, ট্রাই ট্রাইড, স্টাডি স্টাডিড, কপি কপিড। স্টপ স্টপড, প্ল্যান প্ল্যানেট। মিন্স যদি কোনো ভার্বের লাস্ট লেটার কনসোনান্ট হয় এবং আগের লেটারটি ভাওয়েল হয় তখন, এবং এখানে যদি একটি মাত্র সিলেবল হয়, একবারে যদি ওয়ার্ডটি উচ্চারণ করা যায়, তখন লাস্ট লেটারটিকে ডাবল করে এবং ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করতে হয়। এখানে তাই করা হয়েছে। হ্যাঁ, নেক্সট সেকশন সি, সাম ভার্বস আর ইরেগুলার। ইরেগুলার ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যে ভার্বগুলোর শেষে ইডি যুক্ত করে পাস্ট ফর্ম গঠন করা যায় না, ওই ভার্বগুলো চেঞ্জ হয়ে অন্য ভার্ব হয়, অথবা একই থাকে, অথবা ইডি বাদে অন্য কিছু যুক্ত করে পাস্ট ফর্ম গঠন করতে হয়, ওই ভার্বগুলোকে ইরেগুলার ভার্ব বলা হয়। নট রেগুলার, এই ভার্বগুলো রেগুলার না, কারণ রেগুলার ভার্বগুলোর সাথে শুধুমাত্র ইডি যুক্ত করে পাস্ট ফর্ম গঠন করা যায়। দ্য পাস্ট সিম্পল ইজ নট ইডি, পাস্ট সিম্পল ইডি হয় না। হ্যার ইরেগুলার ভার্বে, আর রেগুলার ভার্বে ইডি হয়। Here are some important irregular verbs. See also the appendix 2 and 3. Appendix 2 and 3 বইয়ের শেষের দিকে অনেক বড় একটা লিস্ট দেওয়া আছে, সেখান থেকে বেছে বেছে যে ওয়ার্ডগুলো সচরাচর সবসময় ব্যবহৃত হয় তার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। আর ডিটেলস দেখার জন্য অ্যাপেন্ডিক্স 2 এবং 3 তে পাওয়া যাবে। চলুন আমরা এই ভার্বগুলোর পাস্ট ফর্ম একবার পড়ে নেই। begin began, break broke, bring brought, build built, buy bought, catch caught, come came, do did, drink drank, eat ate, fall fell, find found, fly flew, forget forgot, get got, give gave, go went, have had, hear heard, know knew, live lived, lost lost, make made, meet meet, pay paid, put put, read read, ring rang, say said, see saw, sell sold, sit said, sleep slept, speak spoke, stand stood, take took, tell told, think thought, win won, write wrote। এখানে রিড ওয়ার্ডটিকে স্টার মার্ক দিয়ে চিহ্নিত করেছে, মিন্স রিড,
এবং পাস্ট ফর্মেও স্পেলিং রিড একই, বাট প্রোনাউন্সিয়েশন পাস্ট ফর্মে এক্সেপশন, সেখানে লেখা আছে প্রোনাউন্স রেড মিন্স রিড রেড, যদিও বানানটি প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম একই, তবে প্রোনাউন্সিয়েশনটা আলাদা, এজন্য আলাদা করে লিখেছে। ওকে, এই পাস্ট ফর্ম ব্যবহার করে নিচে কিছু এক্সপ্রেশন সেন্টেন্স দেওয়া আছে, আমরা এই সেন্টেন্সগুলো পড়লেও আমরা এই সম্পর্কে আরো ভালো ধারণা পাবো। তো আমাদের 11 শেষ হয়ে গেল আলোচনা, এখন আমরা চলে যাব এক্সারসাইজে। কমপ্লিট দি সেন্টেন্সেস, ইউজ আ ভার্ব ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে ভার্ব নিয়ে আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে, তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। 11.2 রাইট দ্য পাস্ট সিম্পল ফর দিস ভার্ব। এই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মে আছে, সবগুলো ভার্বকে পাস্ট ফর্মে করতে হবে। আমরা লিস্ট দেখেছিলাম এবং অ্যাপেন্ডিক্স থেকে হেল্প নিতে পারি চাইলে। 11.3 read about the Lisa's journey to Madrid, put the verbs in the correct form। তো লিসা সে মাদ্রিদে গিয়েছিল, আর এখানে তার মাদ্রিদে যাওয়ার ভ্রমণটা সিকোয়েন্স অনুযায়ী ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এই ছবি দেখে ডান সাইডের ওয়ার্ডগুলো থেকে ওয়ার্ডগুলো চুজ করে আমাদের এখানকার এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এবং পূরণের সময় অবশ্যই আমাদের পাস্ট ফর্মে পূরণ করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 11.4 রাইট দ্য সেন্টেন্স অ্যাবাউট দ্য পাস্ট, ইয়েস্টারডে লাস্ট উইক মিন্স বর্তমান থেকে পিছনে আমরা যে কাজগুলো করেছি ওই কাজগুলো সম্পর্কে আমাদের এখানে লিখতে হবে। তো অবশ্যই আমাদের সেন্টেন্সের শেষে লাস্ট উইক বা ইয়েস্টারডে এরকম লেখা থাকবে, অথবা আমাদের লিখে নিতে হবে, এবং আমাদের যে ভার্বগুলো আমরা ব্যবহার করবো ওই ভার্বগুলো অবশ্যই পাস্ট টেন্সে আমাদের ব্যবহার করতে হবে, পাস্ট সিম্পলে ব্যবহার করতে হবে। 11.5 রাইট দ্য সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে। গতকাল আপনি কি করেছিলেন এই সম্পর্কে 6টি বাক্য এখানে লিখে আপনি নিজের সম্পর্কে এই খালি ঘরগুলোকে পূরণ করতে হবে। The next lesson is unit 12 I didn't, did you, past simple, negative and question. Thank you so much for watching the lesson. Assalamu alaikum wa rahmatullah.